প্রিয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। শিক্ষক নিয়োগ কোন প্রক্রিয়ায় হবে, সেখানে নারী ও পুরুষ কোটা মেনে নিয়োগ করা হবে না কিভাবে হবে তা নিয়ে জানালেন সচিব মহোদয়। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2019 সালের বিধিমালা মেনে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী 60% নারী এবং 20% পুরুষ কোটা সংরক্ষিত রাখা হয়। বাকি 20% পদে পুরুষদের নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোটা বন্টনে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী 93% মেধা কোটায় নিয়োগ দেওয়া হবে। নারী পুরুষ কোটা রাখা হয়নি। সেক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নারী ও পুরুষ কোটা থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, নিয়ম অনুযায়ী সবার উপরে আইন, এরপর বিধিমালা, তারপর প্রজ্ঞাপন। সেই হিসেবে বিধিমালা অনুসারে নিয়োগ দেওয়ার কথা। বিষয়টি নিয়ে সন্দেহ সংশয়ে রয়েছেন খোদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনেক কর্মকর্তাবৃন্দ। তবে সরকার কোটা বন্টনের সর্বশেষ প্রজ্ঞাপনের সঙ্গে বিধিমালা সাংঘর্ষিক নয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ। তিনি বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 যেসব বিষয় রয়েছে সেগুলোর সঙ্গে কোটার বিষয়ে সম্প্রতি যে প্রজ্ঞাপন দিয়েছে সেটা সাংঘর্ষিক নয়। বিধিমালাতে কোনো অসামঞ্জস্যতা নেই। আমাদের বিধিমালা স্পষ্ট। সচিব বলেন, বিধিমালায় যেমন 60:20 বিভাজনের কথা বলেছে, তেমনি এটাও বলা আছে যে সরকার কোটা সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটা অনুসরণ করা হবে। আমরা যখন নিয়োগ কার্যক্রমে হাত দিব, তখন যদি কোনো কনফিউশন বা সন্দেহ মনে হয়, তাহলে তখন জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মতামত নিব। সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম চলবে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে নতুন কোটা পদ্ধতি অনুসরণ করেই প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। এই বলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।